ক্যামেরা আছে আমার সহকর্মী লাভ ফেরদৌস। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি অতি পরিচিত একটি জায়গার নাম, সেটা হলো ফার্মের ডাঙ্গি বলা অর্থাৎ ব্র্যাকেটে বলা হয় বিশ্ব ইজতেমা যে মাঠটি রয়েছে, এই মাঠের পাশে যে নদীর একটি ধার রয়েছে, যে ইতিমধ্যে রায়হান নামে একটি ছেলে গতকালকে আপনার আরদে কাজ করতো, প্লাস সে টেকনিক্যাল কলেজে লেখাপড়া করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতো। এলাকাবাসীর মধ্যে খুব মেধাবী একটা ছেলে। তার নদীতে গতকালকে কিন্তু গোসল করতে আসছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন নদীর সাইডে গোসল করতে আসার সময় ছেলেটি কিন্তু নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে মা বলছে রাতে কেন ছেলেটি আসেনি, কিন্তু সকালবেলা বলছে যে আমার ছেলেটি কোথায়। সে তার কর্মস্থলে খুঁজতে গিয়েছিল, সেখানে যা দেখলো ছেলেটি নাই। তখন কয়েকজন বললো যে আপনার ছেলে গোসল করতে আসছিল। তখন ওর নিজস্ব গার্জিয়ান টের পেয়েছে যে এখানে আসে, সে গোসল করতে আসছিল। গোসল করতে আসার সময় দেখতে ছেলেটি নাই। এই বিষয় নিয়ে এলাকাবাসী জানাজানি হয়ে গেলে তখন ফায়ার সার্ভিসে খবর দেয়। ইতিমধ্যে ফায়ার সার্ভিস আসার পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পরিদর্শন করার পর খোঁজাখুঁজি করার পরে ফায়ার সার্ভিস লাশটি কিন্তু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সর্বশেষ কর্মকর্তা বলেছেন যে এখানে আমরা 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজি করার পরে আমরা লাশটিকে পাইনি। যত সম্ভবত বালু চাপা দিয়ে রয়েছে, এখানে যে পর্যন্ত গভীর আছে সেখানে এখনও খোঁজা যাবে না, কিন্তু এখানে ডুবুরি ছাড়া কোনো খোঁজ খবর নাই। ইতিমধ্যেই এলাকাবাসী এবং প্রশাসন সহ ডুবুরিকে খোঁজ নিতে যে রংপুরে এই ডুবুরি আছে, সেখানে কয়েকটি ছেলে মারা গেছে, সেখানে খোঁজাখুঁজি করতেছে। এবং এলাকাবাসী যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, আসলে ছেলেটি কি আজও পাবে কিনা এখনও নিশ্চয়তা নেই। ছেলেটি ইন্টার এইচএসসিতে পড়ে, অর্থাৎ ঠাকুরগাঁও টেকনিক্যাল কলেজে পড়ে। ধন্যবাদ সকলে, আমার পাশে থাকুন আপডেট জানার জন্য। আমি আব্দুল আবাদ। অনেক কিছু জানতে লাগে দুবার বইতে গেলে। এটা একটু চেক করে ভালো না। আটটা ডিস্ট্রিক্টের মধ্যে 2টা ডুবুরি, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 16টা ডুবুরি লাগবে। 2টা করে প্রতিটা ডিস্ট্রিক্টে। খুব ভালো ছিল, খুব মেধাবী ছেলে ছিল, আরও দিয়ে কাজ করতো, প্লাস পাশাপাশি লেখাপড়া করতো ইন্টার ফার্স্ট ইয়ারে। তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমারই ছাত্র। তো আমি এই দুপুরে শুনতে পারলাম যে এরকম গতকাল নাকি 3টার ওদিকে সে গোসল করতে আসছিল। গোসল করতে আসে এরকমভাবে সে পানিতে পড়ে, এরকম হাত দিয়ে এরকম লাড়াছাড়া করে বাঁচাও, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় নাই। তো ছোটো একটি ছেলে বললো যে এরকমভাবে সে বাঁচার জন্য চেষ্টা করছে। আজকে আমি শুনতে পেলাম আর কি, তাদের বাড়ির সামনে একটা ছেলে মুন্সিহাট বাসা সেরকমভাবে বললো। তো আমি শুনে খুব মর্মাহত হয়ে গেলাম। প্লাস আমি এখানে আসছি, আমিও খোঁজার জন্য আসছি। তো আসলে মেহেরবানি করে আপনারা যদি এই নদীর সাইড দিয়ে ভাসে কোথাও যায়, তো কেউ যদি এর সন্ধান পেয়ে থাকেন, মেহেরবানি করে একটু